যারা পাঙ্গাস মাছ খেতে চায় না বা যাদের কাছে পাঙ্গাস মাছের গন্ধ লাগার কারণে পাঙ্গাস মাছ খেতে চান না তাদের জন্য আজকের এই রেসিপিটি। এভাবে রান্না করলে পাঙ্গাস মাছে কোনো রকম গন্ধ করে না আর খেতেও কিন্তু খুবই বেশি ভালো লাগে। তো চলুন দেখে নেই আমি কিভাবে আজকে পাঙ্গাস মাছটা রান্না করব। প্রথমে আমি পাঙ্গাস মাছগুলো কেটে নিয়েছি, মাঝখানে যে কাঁটাটা সেটা কেটে ফেলে দিয়ে বাকি মাছগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে এটা কোনো রকম কাঁটা না থাকে। আর পাঙ্গাস মাছে এমনি কাঁটা কম থাকে, তবে এভাবে যে কোনো মাছ রান্না করা যায়। এভাবে রান্না করলে কিন্তু মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। মাছগুলো কেটে নিয়ে আমি সেখানে হলুদ, লবণ আর গুঁড়া মরিচ দিয়ে মাখিয়ে তারপর মাছগুলো তেল দিয়ে ভেজে নিব। আর একটু ভেজে নিয়ে সেই মাছগুলো উঠিয়ে রেখে এখানে আমি কিছুটা আলু দিয়ে দিব। আলুগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এই আলুগুলো কিন্তু আমি ভেজে নিব, হালকা ভেজে নিব আর আগুনটা একটু কমিয়ে ভেজে নিব। যেহেতু আমি এটা ভাজা করব, কোনো রকম পানি দিব না, তার কারণে আলুটা কিন্তু কিছুক্ষণ ভাজলে, আগুন কমিয়ে ভাজলে আলুটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে এবং উপর থেকে একটু ভাজা ভাজা হয়ে যাবে, খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। আলুটা ভাজা হয়ে গেলে সেই আলুর মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে দিব রসুন আর পেঁয়াজ। আর আমি আগে রসুন পেঁয়াজ দিইনি, কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগে, কিন্তু আর রসুনগুলো আর পেঁয়াজগুলো কিন্তু সেদ্ধ হতে অত বেশি সময় লাগে না, যার কারণে আমি রসুন আর পেঁয়াজটা আলুটা অনেকটা সেদ্ধ ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়েছি। আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, দিয়েছি পেঁয়াজ আর রসুন। তারপরে সেগুলো খুব সুন্দর করে, আগুন কিন্তু লো আঁচে আছে, একেবারে বাড়িয়ে না, কম আঁচে দিয়ে আমি এগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে আমি অল্প আরেকটু সামান্য তেল দিয়ে নিলাম, তেলটা কম হবে এই কারণে। আর পাঙ্গাস মাছ যেহেতু এমনি তেল থাকে, যার কারণে এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু মাছের মধ্যে আমি আগে লবণ দিয়ে ভেজে নিয়েছি সেই কারণে এখানে কিছুটা কম লবণ দিয়েছি। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। আর এই তরকারিটা একটু ঝাল ঝাল হবে, ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে, যার জন্য আমি মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখানে কিন্তু আমি কোনো রকম মশলা বাটা ব্যবহার করব না, আদা রসুন বাটা ব্যবহার করব না। আদা রসুন বাটা ব্যবহার করলে এরকম যে শুকনা বা মানে মচমচে ভাজাটা হবে না। তারপর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পানি, যাতে যে হলুদ, লবণ আর মশলাগুলো দিয়েছি সেটা কিছুটা কষানো হয়ে যায়। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ এটা আরো রান্না করব, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আগুন কমিয়ে রান্না করব, যাতে ভেতরে মাছের ভেতরে আলু যে ফ্লেভার বা মাছের যে ফ্লেভার সেটা আলুর ভিতরে সব তরকারির মধ্যে সমানভাবে হয়। আর এটা কিন্তু কোনো রকম পানি দিই নাই, পরে একেবারে এরকম ভাজা ভাজা হবে, মুচমুচে একদম গরুর বটের মতো রান্না করতে দেখতে ওরকমটাই লাগবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তারপরে শেষে যখন নামাবো হয়ে যাবে সবকিছু, তখন একদম শেষে কিছুটা ধনে পাতা দিয়ে দিব উপরে, তারপরে কিন্তু 1 মিনিট পরে নামিয়ে ফেলবো। আর আজকে যেভাবে রান্না করেছি, এভাবে পাঙ্গাস মাছ যারা কখনো খায়নি তারাও কিন্তু এটা খেতে পারবে এবং কোনো রকম গন্ধ করে না। এভাবে পাঙ্গাস মাছ একবার করে খেয়ে দেখবেন, তারপর দেখবেন কতটা মজার মাছ। আসলে পাঙ্গাস মাছে কিন্তু অনেক বেশি ভিটামিন থাকে, যারা আমরা খাই তারা বুঝি।